হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর দেখো, আমরাও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল এই ফুল দেখে কার না ভালো লাগে, তাই না? তাই দেখো, মনটা ভালো হয়ে গেল। আর এখানে আমি দেখো স্নান টান সেরে এখন হচ্ছে সকাল সকাল পুজো দিতে বসে গেছি। আর দেখো, আজকে একটু ফল দেবো, ওই আম দেবো আর কিছু মিষ্টি ছিল, ওগুলো দিয়ে আজকে আর কি পুজো দিয়ে দেবো। তো চলো, মা যাবে আজকে, একটা মা হচ্ছে ওই বড় মাদের বাড়ি, মানে সবাই যাবে আর কি। আর আরও সবাই যাবে, তো বৌদিরা, তারপরে আরও অনেকে আছে। তো ওখানে যাবে হচ্ছে, একটা অনুষ্ঠান আছে, তো তার জন্যই দেখো আমাকে বললো আজকে বাড়ির সমস্ত কাজ করতে, তাই আমাকে কাজ করতে হবে। তাই দেখো, আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো চলো, এদিকে হচ্ছে পুজোটা দিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। দেখো, ওদিকে কিন্তু পুজোটা হয়ে গেছে। আর তো দেখো, এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি একটু। তো দেখো, এখন চাটা ফুটেও গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, ওইদিকে চাটা করে নিই। এখন রান্না বান্না করতে হবে, আর কি রান্না করতে হবে মা ওগুলো বের করে দিয়ে গেছে। তো চলো, দেখতে থাকো। আরে কি ব্যাগ নিয়ে নিয়েছ? সবাই বেরিয়ে পড়েছে? আসছি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, ওদিকে তো আমরা চা খেয়ে চলে এলাম। আর যে সবজিগুলো মা বের করে দিয়ে গেছিলো, তো দেখো ওগুলো এখন আমি কাটতে বসে পড়েছি। আসলে মা কখন আসবে জানি না, তার আগে রান্নাবান্নাগুলো তো আমি সেরে রাখতে হবে। আর তাই দেখো, এখন আমি সবজিগুলো কাটতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো মা বাড়িতে না থাকলে তো ওইগুলো করতেই হবে, তাই না? আর মা বাড়িতে না থাকলে তো বাড়িটা একদম ফাঁকা লাগছে। আর কি আর করা যাবে, মাকে তো ওখানেও যেতে হবে, তাই না? তো যাই হোক, দেখো এখানে সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ ভাতটা আমি আগে কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো চলো, এদিকে দেখো সবজিগুলো আমি কেটে নিয়ে এখন রান্নাটা করে নেব। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে মা এখনও বাড়ি আসেনি। রান্নাবান্না এদিকে হয়ে গেছে আমার, কিন্তু হচ্ছে মা এখনও আসছে না, অনেকটাই দুপুর হয়ে গেছে, জানি না কখন আসবে। আর বাইরে যাওয়া তোমাদেরকে দেখায়, অনেকটাই বৃষ্টি হচ্ছে, দেখো। তো এখন বৃষ্টি থামবে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু অতটাও মেঘ ছিল না, হঠাৎ বৃষ্টি চলে আসলো। দেখো বাইরেটা। তো চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করিনি। তো মা এখন আসেনি, আর দিদি দেখো, এখন একটু টিভি দেখছিলাম। আর দুপুরবেলা থেকে রান্নাবান্না হয়ে গেছিলো। আর দেখো, এখন হচ্ছে ওই সবজি করেছিলাম। তো মা বলেছিল বেশি রান্না মানে করবি না, অল্প করে করবি, আর বেশি মশলা দিয়ে করবি না, ওই পাতলা মতো ঝোল করবি, এখন অনেকটাই গরম তো ওই জন্য। আর দেখো, চলো এখন আমরা খেতে বসে পড়েছি। লেবু আর তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি মাত্র, কিন্তু খাওয়ার হয়নি। তো যাই হোক, আর এখানে দেখো পেঁপে আছে। আর তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এমনি গরম, আজকে বেশি কিছু তরকারি আমাদের হয়নি মানে দুপুরে। আর ওদিকে মা চলে আসবে মনে হয় এক্ষুনি। আর এই দেখো, মায়েরা কিন্তু ভিজে ভিজে এখন মায়েরা আসছে বাড়ি। ফিরছে কথা বলে বলে, ওই যে। তো দেখো বন্ধুরা, এখন ওর মা ফিরে পড়েছে বাড়ি, এখন দুপুর হয়ে গেছে অনেকটাই। আর সবাই চলে এসেছে, সবাই চলে এসেছে। হচ্ছে আমাদের বিকালবেলা ম্যাগি হচ্ছে, মানে ম্যাগি রান্না করা হবে। আর এই দেখো, সব একসঙ্গে দুটো দিয়ে দিলেই। হ্যাঁ, তো দেখো, আমারটা দিদির মেয়ে এখন হচ্ছে ম্যাগি রান্না করছে, ওটা হেল্প করি। আচ্ছা, ওটা দিয়ে নাড়বি তো?
আরে এখন ওটা ফুটেও না, ফুটছে কই, একটু গরম হোক জিনিসটা। দেখো বন্ধুরা এখন হচ্ছে ম্যাগিটা খেয়ে নিচ্ছে, এদিকে ম্যাগিটা আমাদের হয়ে গেছে। আর তো চলো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, আজকে হচ্ছে এইটুকু। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, আর এই দেখো সন্ধ্যাবেলায় একটু চা বানিয়ে নিলাম, কিন্তু এটা আমি খাবো না, এটা তো যাই হোক এটা মায়ের জন্য বানিয়ে দিলাম একটুখানি চা, তো লিকার চা। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।